নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি শিমের টক ঝাল মুখরোচক দারুণ একটা রেসিপি। শিমের এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে, আর এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি। এটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ শিম নিয়ে নিয়েছি, আর শিমের দুটো সাইডে যে সুতোর মতো অংশটা থাকে সেটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার শিমগুলোকে দুটো টুকরো করে কেটে নিচ্ছি। আর সব শিমগুলো কাটা হয়ে গেলে এগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে কাটা শিমগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা দু টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি, এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচের মতো সর্ষের তেল। এরপর এতে খুব অল্প পরিমাণ প্রায় 2 চামচের মতো জল দিয়ে কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, আর এটাতে দুটো সিটি দিলেই গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কুকারটা এভাবে রেখে দেব এর ভেতরের গ্যাসটা বেরিয়ে যাওয়ার জন্য। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। শিলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, 3 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা পছন্দ মতো একটু বাড়িয়ে নিতে পারো। রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা প্রথমে অল্প একটু থেতো করে নিয়ে এটাকে বেটে নিচ্ছি। তোমরা এটাকে শিলনোড়ার মধ্যে এইভাবে বেটেও নিতে পারো, অথবা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একবার ঘুরিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিতে পারো। তবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করার সময় এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। আর তোমরা যদি এটা নিরামিষ বানাতে চাও তাহলে একটা স্পেশাল মশলা লাস্টে দিতে হবে, আমি সেটা তোমাদের বলে দেব। একটু শুকনো করে মশলাটা ভালো করে বেটে নিতে হবে। মশলাটা বাটা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা জায়গার মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে শিম, মটরশুঁটি আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কুকার থেকে শিম, মটরশুঁটি আর টমেটোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা খেতে লাগে দুর্দান্ত। এখানে আমি বন্ধুরা শিম আর টমেটো থেকে মটরশুঁটিটা এইভাবে আলাদা করে বের করে নিলাম। আর এগুলো সেদ্ধ করার সময় কুকারে যে অল্প পরিমাণ জলটা রয়ে গেছে এটা কিন্তু ফেলবো না, এটা পরে রান্না করার সময় ব্যবহার করব। টমেটোর টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এর খোসাগুলো আমি বের করে নিচ্ছি। টমেটো আর শিমটা এখানে অল্প একটু গরম আছে, সেই জন্য আমি চামচে করে প্রথমে এটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এরপর এটাকে হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে শিম টমেটো একসঙ্গে ভালো করে মিশে যায়। এটা চটকে নেওয়ার সময় এর মধ্যে যদি কোনো খোসা বা শিমের সুতো থেকে যায় তাহলে সেটা বের করে ফেলে দিতে পারো। এবার এটা রান্না করে নেব, এই জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন মশলাটা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই সময় মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটো আর শিম মাখাটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে শিম আর টমেটোটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট রান্না করার পর শিম আর টমেটোটার মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে আসবে। এই সময় এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সেদ্ধ করার সময় এর মধ্যে নুন দিয়েছিলাম, সেই জন্য এখন আর নুন দিচ্ছি না। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর সেদ্ধ করার সময় কুকারে যে জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা বাড়িয়েই রাখতে হবে, আঁচটা বাড়িয়ে জলটা এখানে ভালো করে শুকিয়ে নিতে হবে। 2-3 মিনিট রান্না করার পর জলটা যখন অল্প শুকিয়ে আসবে এর মধ্যে সেদ্ধ মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে বন্ধুরা মটরশুঁটিগুলো ভালো করে শিমের সঙ্গে ম্যাশ করেও দিতে পারো, তবে মটরশুঁটি যেহেতু মুখে লাগলে খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমি এখানে মটরশুঁটিটা গোটা অবস্থাতেই রেখেছি। মটরশুঁটিটা এখন সব কিছুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা যদি এটাকে নিরামিষভাবে বানাতে চাও তাহলে এর মধ্যে মটরশুঁটি দেওয়ার আগে 1 চামচ পরিমাণ সর্ষে বাটা দিতে হবে। সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে এইভাবে শুকনো করে তৈরি করতে হবে। এবার সবার শেষে এর মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে কড়াইটা ঢেকে রেখে দিলাম 5 মিনিটের মতো। দেখো বন্ধুরা এখানে শিম মাখাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা ভাত, রুটি সব কিছু দিয়ে খেতে লাগে দারুণ মুখরোচক। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।